হ্যালো ফ্রেন্ডস, মাই ড্রিমস অন একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাম ষষ্ঠীতে কী কী গিফট পেয়েছে সেগুলো আজকে আনপ্যাক করব। তো আগের দিনই করব ভাবছিলাম, বাট সময় হয়ে ওঠেনি। তো আজকে নিয়ে বসেছি জিনিসগুলোকে আনপ্যাক করতে। তো চলো কী কী গিফট পেয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো সকালবেলা খাওয়া দাওয়া উঠেই চলে এসেছিলাম ওর গিফটগুলো আনপ্যাক করার জন্য। তো আমি নিজে নিজে আনপ্যাক করছিলাম, ক্যামেরা ধরে নিজেই করছিলাম, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তো দেখো কত গিফট পেয়েছে। আর খুব বেশি লোক যে নিমন্ত্রিত হয়েছে তাও নয়, ওই মোটামুটি 30 জনের মতো নিমন্ত্রিত ছিল, মানে যারা একদম নিজেদের ক্লোজ তাদেরই নিমন্ত্রণ করা হয়েছে। তো প্রথমেই একটা জনসনের একটা গিফট, এটা বোন এনেছিল। আর এই যে জামাগুলো দেখছো সব বেবি হাগ থেকে, এগুলো সব বোন ওর জন্য নিয়েছিল। আর প্রত্যেকটা ছিল দারুণ, মানে বেবি হাগের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর প্রত্যেকটা না ও রেগুলার পরার জন্য খুব ভালো, মানে ওকে আমার খুবই ভালো হয়েছে। আর কিনতেই হয়নি আমার, এই যে গেঞ্জি ইনারগুলো ও সব কটা নিজে নিয়ে এসেছিলো। প্রত্যেকটা কোয়ালিটি যেমন ভালো, তেমনি ওকে পরিয়েও আরাম পেয়েছি। যা গরম পড়েছে তাতে এই জামাগুলো সবচেয়ে ভালো হয়েছে ওর। আমি প্রত্যেকটা তাও তোমাদের সাথে খুলে খুলে শেয়ার করছি, তোমরাও দেখো আর জানিও কেমন হয়েছে জিনিসগুলো। আর আমার তো প্রত্যেকটা গেঞ্জি পছন্দ হয়েছে। আর বাচ্চাদের জামা বলতে গেলে সব কটাই সুন্দর, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে। বোনও তাই এসে বলছিল যে বেবি কোনটা ছেড়ে কোনটা নেবো, বুঝে উঠতে পারছিলাম না, প্রত্যেকটা জামাই এত সুন্দর ছিল। আর এখানে প্রত্যেকটা জামাই আমি মোটামুটি আনপ্যাক করছি। আর কে কোনটা দিয়েছে না প্রত্যেকটা মনেও নেই, মানে যারা যারা আমার হাতে দিয়েছে সেগুলো কিছু কিছু মনে আছে। এটা এনেছিল হচ্ছে মেঘা, মানে হচ্ছে মেঘা বলতে গেলে আমার কাকা শ্বশুরের মেয়ে। এই একটা ঘেরালা জামা নিয়ে এসেছিলো, আর ওই একটা ছোট গেঞ্জি সেট নিয়েছিল। এটা পুরো বারবি ড্রেসের মতন। আর এটা মনে হয় আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছিল, আমাদের একদমই পাশে থাকে ওরা। জনসন বেবির একটা কিট পেয়েছে, ওটা আগেও একটা পেয়েছে। আর একটা ওপরের টপ আর একটা প্যান্টের সেট পেয়েছে, এটাও খুব কিউট দেখতে। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে না পরের দিন সবচেয়ে বেশি কাজ থাকে, মানে অনুষ্ঠানের আগে যেরকম কাজ থাকে অনুষ্ঠানের ঠিক পরেও তেমনি কাজ থাকে। আর প্রত্যেকটা গিফট আনপ্যাক করছি, আর এই দিক থেকে আমার মেয়ে চিল্লাচ্ছে, যার জন্য একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছি। এই করতে করতে প্রত্যেকটা গিফট আনপ্যাক করছিলাম। এটা মেবি আমার ছোটো মাসি এনেছিল, আমি সঠিক বলতে পারছি না, আমার মনে নেই। তাও আমার যতদূর মনে আছে সেটুকুতেই আমি বললাম। মনে হচ্ছে আমার ছোটো মাসি নিয়ে এসেছিলো দুটো সুন্দর গেঞ্জির সেট আর হচ্ছে একটা টাওয়াল। তো দুটোই খুব সুন্দর আর খুব কাজের জিনিস। আর বাচ্চাদের না এখন হয়তো পরাতে পারছি না, একটু বড় হয়েছে যেহেতু সাইজগুলো, কিন্তু আমি আগের মাসের মানে 1 মাসের যে জামা কাপড়গুলো ছিল আমার আর কিছু কিনতে হয়নি পরের মাসেরটা, কারণ যা যা ও মানে ষষ্ঠীতে আর হচ্ছে এমনি লোকে ওকে দেখতে এসে যা গিফট দিয়ে গেছে, সে এত হয়ে গেছে ওর গিফট যে আমার আর কিছু কিনতেই হবে না 2-3 মাস মোটামুটি এত গিফট পেয়ে গেছে। তোমরা শুধু দেখতে থাকো যে ওর কত জামা হয়েছে। আর ওর বাবা কি দিয়েছে সেটা তো তোমরা দেখেছোই, ওর নাম হচ্ছে আথিয়া। তো আথিয়া লেখা একটা লকেট ওকে বানিয়ে দিয়েছে চেন শুদ্ধ। আর আমার বাপের বাড়ির থেকে ওকে কোমর বন্ধনী বলে যেটা, রূপোর একটা কোমর বিছে দিয়েছে। আর একটা গলার সোনার চাঁদ দিয়েছে, মানে লকেট যেটাকে বলে আর কি। তুমি সাজুগুজু করছো মাম? আই মাম, সাজুগুজু করছিস? সাজুগুজু কর, আগে একটু চুল টুল ভালো করে আসছে নি। হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে এদিকে, এই যে মা ডাকছে, মা। আই মাম, ভালো করে চুলটা আসছে না মাম? হ্যাঁ হ্যাঁ, তারপর ঘুমু ঘুমু করবে। উলি বাবালি টিপটা উঠিয়ে দেবে, তারপর আবার টিপ পরিয়ে দেবে। সাজুগুজু কমপ্লিট মাম্মা, সাজুগুজু হয়ে গেছে। কি দেখছিস তুই? কি দেখছিস বল, কি দেখছিস? আমাকে ঘুরছিস? আমার লক্ষ্মী বাচ্চা, আমার কুটুম বাচ্চা, টিসকু টিসকু। হ্যাঁ, একটু টাকাও, একটু বাড়ি টাকাও। উফ বিরক্ত, আইটু বিরক্ত করি, একটু বিরক্ত করবো। সবার সাথে একটু কথা বলবে? এই মা, কথা বলবি? একটুখানি একটুখানি, টুসুন টুসুন টুসুন। খালি আমাকে জ্বালায়, খালি আমাকে ডিস্টার্ব করে।
বাচ্চাটা যখন ঘুমিয়ে থাকে না তখন মনে হয় কি কেন ঘুমাচ্ছে, উঠে আমাকে একটু জ্বালাতন করুক। আর যখন ঠিক জ্বালাতন করে তখন মনে হয় কি কখন ঘুমাবে। আমার ঠিক এটাই মনে হয়, জানি না নিউ মম যারা তাদের কি মনে হয়। আর ঘুমোলে না তখন মনে হয় কি ওকে খালি দেখতেই থাকি, খালি মনে হয় কি ওর গায়ের একটু গন্ধটা শুকি, ওর নিউ বর্ন বেবির যে গায়ের যে একটা স্মেল না, ওটা যে কি মারাত্মক, মানে একটা নেশার মতন। না আমার কাছে তো ঠিক তাই লাগতো, জানি না নতুন মা হয়েছো যারা বা যারা মা তোমরা তাদের কি কেমন লাগে সত্যি আমার জানা নেই, বাট আমার তো হেভি লাগে। এটা হচ্ছে আমার ইভিনিং এর ড্রেস। সাজুগুজু করে কি মাখিয়ে দিছে আমাকে আন্টি। মামা একটু টাকু টাকু করে আছি, একটু খেলু খেলু করবো। আর এবার হাতের বালাগুলো একটু ঠিকঠাক হয়েছে আমার। আছো আছো। বাবান দোকান থেকে বাড়ি আসার পর আমি আর ও দুজনেই বেরিয়ে গেছিলাম। তো সাধারণত অনেক দিন পরেই বেরোনো হলো আর কি। তো গেছিলাম মামের জন্য একটা কেক নিতে, কারণ আমার ইচ্ছা আছে প্রত্যেক মাসে ওর ফটোশ্যুট করার আর একটা কেক কাটার। আমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আজকে চলেছিলাম মিওতে ওর জন্য কেক নেবো বলে। দেখো এখানে কত ধরনের কেক নতুন নতুন এসছে। তো কেক অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে, আর আমরা বেরোবো আর চা খাবো না সেটা কি হয়। তো আমরা চাপাডালিতেই চলে এসেছিলাম, আমরা দূরে আর যাইনি যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেদিনকে। তো চাপাডালিতেই চা খেতে চলে এসেছি। দেখো চায়ের মধ্যে এক ফোঁটা জলও পড়ে গেল। তো তাড়াতাড়ি করে চা খেয়ে সোজা বাড়ি। 12:15, মেয়ের অবস্থা এখন এই, বাবার আর মেয়ের। বাবা ঘুম পাড়াচ্ছে মেয়েকে, ভালো ভালো ভালো। মেয়ে আবার চোখ টিপ টিপ করছে, কতক্ষণে ঘুমাবে তা কে জানে। মা একটু অব্দি তাকিয়ে আছিস, পাপার কোলে শুয়ে শুয়েও? ঘুম করো ঘুম করো, পাপা ঘুম করছে। ও বাবা দু চোখ দিয়ে তাকিয়ে ফেলেছ না, পাপা কষ্ট করে ঘুম পাড়াচ্ছে, ঘুম করো। জানি না কখন ঘুমাবে আজকে মেয়ে, বাবাকে পেয়ে আজকের ঘুম হয়েছে এর। না ঘুম কিচ্ছু হচ্ছে না, ঘুম করো। বাবা ঘুমিয়ে পড়বে, মেয়ে জেগে থাকবে, যা বোঝা যাচ্ছে এখন। তো চলো গুড নাইট, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।